ভীষণ মজার শুটকি মাছের চচ্চড়ি। আজকে আমি শুটকি মাছের চচ্চড়ি করব। তো আলু আর টমেটো দিয়ে অনেক লোভনীয়, অনেক ভীষণ মজা। প্রতিদিন মাছ মাংস বা অন্য কিছু খেতে মন না চাইলে মাঝে মধ্যে এই শুটকি ভুনা খেলে অনেক ভালো লাগে। তো এই শুটকি ভুনা দিয়ে এক প্লেট ভাত আপনি নিমিশে শেষ করে দিতে পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন কিছু শুটকি, এটা চেয়ারা শুটকি, এটা লম্বা লম্বা। এই শুটকি নিলাম অল্পই, শুধু আমার জন্য আর কি, বাড়ি কেউ শুটকি পছন্দ করে না। তো এই শুটকি আমি কিভাবে রান্না করব সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর চচ্চড়ি, এই শুটকি মাছের ভুনা বা চচ্চড়ি খেতে অনেকই মজা। প্রতিদিন যদি মাছ মাংস ডাল বা অন্য কোনো কিছু খেতে মন না চায়, ধরুন শরীরে ধরেন কোনো কিছু মুখে মজা নাই, তখন আপনি যদি শুটকি পছন্দ করে থাকেন, সবাই তো শুটকির পছন্দ মানে গন্ধটা সয় না, সেই জন্য এটাই আর কি আমি করব। তো এটা আমি কিভাবে করি তো সবাই দেখুন। এইভাবে যদি আপনাদের কোনো কিছু খেতে ভালো না লাগে, এভাবে শুটকিটা চচ্চড়ি করে খেলে খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি ভেজে নিতেছি, আর ভাজার পরে দেখো ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি মাথাটা ফেলে দিব, মাথা একটু তিতা লাগে। তো শুটকি, তারপরে এখানে রসুন কুচি দিয়ে দিলাম দেখুন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন ভেজে নিব রসুন কুচার পেঁয়াজটা ভালো করে ভেজে, তারপরে অন্যান্য মশলা দিয়ে দিব। তো এইভাবে আমি শুটকি ভুনা করে খাই। তো এভাবে খেতে আমার অনেক ভালো লাগে। তো সবসময় খাই না শুটকি, মাঝে মধ্যে একটু শুটকি বা অন্য অন্য কিছু খেতে হয়। তো এই যে দেখুন এখন মশলাটা কী মশলা দিব, আদা রসুন। তো আমরা সাধারণত যেসব মশলা দিই তরকারিতে সেটাই, ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছুই দিয়ে দিব শুটকির ভিতরে। তো এই তরকারিটা খেতে খুবই মজা, যারা একবারও খান নাই এভাবে আমার মতো দেখে তো খেতে পারেন। আচ্ছা, আমি আবার কাঁচামরিচের ঝাল খাই, শুকনো মরিচের ঝাল খাই না, সেজন্য কাঁচামরিচ বেশি করে দিব, শুকনো মরিচ দেবো না। তো এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিব যাতে মশলা পুড়ে না যায়, কারণ মশলা পুড়ে গেলে তিতা লাগবে, মজা লাগবে না তরকারি। তো এই যে দেখুন আমি এখন মশলাটা ভালো করে বসিয়ে তারপরে আমি টমেটো আলু আর শুটকি মাছ একসাথে দিয়ে দিব। তো এখানে আমি একটা আলু দিব। তো আলুটা একবারে, আলুটা দিলে কি মানে শুটকি মাছটা এটা তরকারিটা নরম হয়, সফট হয়, আর খেতে অনেক ভালো লাগে ভাত দিয়ে মেখে। আর একটা টমেটো দিব, বাস এত এই দুইটা উপকরণই দিব, আর কিছুই দিব না। তো এছাড়া আপনারা শুটকি অন্য সবজি দিয়ে দিতে পারেন, যেমন বেগুন থাকলে বেগুন দিয়েও ভালো লাগে শুটকি, বেগুন সিম, তারপরে শীতের সবজি আছে ফুলকপি, এসব দিয়ে মনে করেন যদি শুটকি রান্না করায় সেটাও ভালো লাগে খেতে। তো আমি শুধু, যেহেতু আমি একাই খাবো সেজন্য আমি বেশি সবজি দেবো না, কারণ বেশি রান্না করে ফেলে দেওয়া হয়, তো খাওয়া হয় না সেজন্য আর কি। তো আমি আবার বাসি তরকারি খাই না, আমার এসব ভালো লাগে না। মানে আজকে রান্না করবো শুধু আজকেই খাবো, মানে দ্বিতীয়বার এটা খেতে আর ভালো লাগবে না। তো এই যে দেখুন, এর জন্য কম মানে প্রতিদিনই রান্না করি কম কম, যাতে বাসি খাবার না খেতে হয় সেজন্য। তো এই যে দেখুন একটু ফুলকপিও দিয়েছি, ফ্রিজে কাটা ছিল আগে, তো এই যে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মেখে নেব। এখন কষিয়ে নেব সবজিটা ভালো করে, আর শুটকিও দিয়ে দিচ্ছি একসাথে, যেহেতু এটা শক্ত শুটকিটা আগে তো ভেজে নিয়েছি, গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম। অনেকই শক্ত, মানে এত মশমশা করে শুকাইছে, কিছুই হবে না, 2-3 বছরও কিছু হবে না মানে। দেখুন আমি এখন ভালো করে কষিয়ে নেব। তো পানি দিয়েছি হালকা, তারপর ঢেকে কষিয়ে নেব। তো আলুটা গলে গিয়ে দেখুন কষিয়ে তারপর আবার একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব, তারপরে হয়ে যাবে শুটকি। অনেক সহজ শুটকি রান্না, বেশি সময় লাগে না, অল্প সময়ে সব কিছু হয়ে যায়। তো এই যে দেখুন ভালো করে কষিয়ে নিতেছি আমি। এই শুটকি রান্না টমেটো আলু দিয়ে বা বেগুন দিয়ে ফুলকপি অনেকই মজা। এই শুটকি তরকারি থাকলে আপনার রান্না করে মাংস তো যদিও থাকে সেটাও নেবেন না, শুধু এইটা দিয়ে ভাত খেতে পারবেন। যারা পছন্দ করেন গন্ধ, আর অনেকে আছে শুটকির গন্ধ পছন্দ করে, তারা অ্যাভয়েড করবেন।
তো এই যে দেখুন কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দেবো এখন, সিদ্ধ করে নেবো এখন। একটু পানি দিয়ে দিলাম, বেশি না, আমি কিন্তু যেহেতু এটা মানে ঝোলমোল কিছুই রাখবো না, একবারে শুকনো চড়চড়ি করে ফেলবো, তো এটুকু পানি দিয়ে হয়ে যাবে সিদ্ধটা। আলু টমেটো মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এই পানিতে। এখন ঢেকে দেবো, ঢেকে জাল দিব, জাল দিলে হয়ে যাবে আমার। তো এই যে দেখুন অফ ক্যামেরা জাল দিয়ে নিচে, এখন হয়ে গেছে, প্লেটে বেড়ে নিলাম। অনেকে মজা হয়েছে, আর ঝাল দিছি, কাঁচামরিচ বেশি করে দিয়েছি। তো এই যে দেখুন কতটা মজা হয়েছে। টমেটো দিয়ে যে কোনো মাছই রান্না করলে খুবই ভালো লাগে। তো এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এক প্লেট ভাত আপনি এই শুটকি মাছ দিয়ে খেতে পারবেন, আপনার আর কিছুই লাগবে না। তো এমন তরকারি থাকলে কে কে শুটকি পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।